হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও অনেক ভালো আছি। তো সকাল সকাল তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে চলে আসলাম আজকে। তো দেখতে পাচ্ছ আজকে বাইরে একটা পুচকি খেলা করছে। তো ওইটা কিন্তু আমার মামার মেয়ে হয়। তো সকাল সকাল ও আমাদের বাড়িতে এসে খেলা করছে। আর আমার কিন্তু মশারি না টাঙালে কিন্তু প্রচুর মশা কামড়ায়। তো তার জন্য মশারিটা টাঙায় আমি ঘুমাতে চেষ্টা করি, কিন্তু সেদিন খুব ঠান্ডা ঠান্ডা ছিল, ওর জন্য আমি ল্যাপটা নিয়েছিলাম। তো দেখো বিছানা কিন্তু আমার গোছানো প্রায় কমপ্লিট হয়ে গেছে। বিছানাটা একটু ঝেড়ে নিচ্ছি। তো আমি কিন্তু তারপর ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো আমাদের ঘরটা কিন্তু প্রচুর ছোট, তো ঝাড় দেওয়ার খুব অসুবিধা হয়। তো ওইভাবেই আমি ঝাড় দিই, তোমাদের সাথে ওইটাই শেয়ার করলাম। তো তারপর কিন্তু বাইরে চলে এসেছি, আর গামছাগুলো শুকোতে দিয়েছিলাম, তো ওগুলো শুকিয়ে গেছে, তার জন্য গুছিয়ে রেখে দিচ্ছি। তারপর দেখো সিংহাসনটাতে প্রচুর ধুলো পড়েছিল, তো আমি ওইটাই ঝেড়ে দিলাম। আর আমার বাবার বিছানা আমার অনেক আগেই তোলা হয়ে গেছিলো। তো তারপরে এখন বারান্দাটাও আমি ঝাড় দিয়ে নিচ্ছি। কিন্তু আমার বারান্দাটা ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখন উঠোনটা ঝাড় দিয়ে নেব। তো উঠোনটা তো ঝাড় দিতে লেগে গেছে। আর তোমাদেরকে আমি বলেছিলাম যে কালকে বৃষ্টি হয়েছিল। তো তিরপলটা দেখতে পাচ্ছ কেমন হয়ে আছে, মানে যে কেমন ক্যাতক্যাতার মতন হয়ে গেছিলো তিরপলটা। দেখতে একদমই ভালো লাগছিল না, কিন্তু কিছু করার নেই বন্ধুরা। যেহেতু এটাই আমাদের উঠান, তো তোমাদের সাথে না শেয়ার করলে কীভাবে হবে বলো। তো দেখো উঠানটা আমি ঝাড় দিয়ে নিচ্ছি। তো আমি তোমাদেরকে একটা কথা বলি যে আমি কিন্তু অত ভালো ভয়েসও দিতে পারি না, অত ভালো ভিডিও করতে পারি না। তো আমি তাও চেষ্টা করি তোমাদের সাথে ভিডিওটা করার। তো তোমরা আমার সবাই পাশে থেকো, তাহলে আমাকে সাপোর্ট করো, তাহলেই হবে। তো দেখো জল জমেছিল, বৃষ্টি হয়েছিল জন্য। তো উঠোনটা ঝাড় দেওয়া কিন্তু আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো তারপর দেখতে পাচ্ছ বৃষ্টি হওয়ার জন্য কিন্তু আমি শুধু জল দিয়েই ধুয়ে দিলাম, আর আমি আর নিচটা মুছলাম না। তো তারপর দেখো আমার মামি আসলো, আমার মামিকে আমি ডাক দিয়েছিলাম। তো আমাদের একটা কাঁঠাল পেকেছে, তো ওইটাই পাড়ার জন্য মামি ডেকেছিলাম মামিকে। আমি চেয়ার নিয়ে আসতে গিয়েছিলাম, তো তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো দেখো কাঁঠালটা আমি মামিকে পেড়ে দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছি নিচেও দুটো কাঁঠাল ধরে আছে, তো তোমাদের সাথে একদিন শেয়ার করবো। আমাদের কিন্তু প্রচুরই কাঁঠাল ধরেছে। তো তারপরে জল ভরে নিলাম বোতলে। তো কালকে খাওয়া দাওয়ার পর কিন্তু আর রান্নাঘরটা মোছা হয়েছিল না, তো আজকে আমি মুছে নিলাম রান্নাঘরটা, সকাল সকালে মুছে নিলাম। তারপর বাসন মাজতে চলে এসেছি, দেখো কলেবারে একটু বেশি বাসন নিই, তাড়াতাড়ি হয়ে গেছে। তো বাসন মেজে নেওয়ার পরে দেখো আমি বাসনটা ছুঁচতে চলে গেছি। আর এখন আমি যাচ্ছি মামি বাড়িতে ব্রাশ করতে করতে। তো ভাবলাম ব্রাশ করতে করতেই ফুল আনি। তো দেখতে পাচ্ছ আমাদের বাড়ির সামনেটা কি সুন্দর সবুজ, আমার খুবই ভালো লাগে দেখতে। তো এখন দেখো মামির বাড়িতে চলে এসেছি, আর ফুলগুলো এত সুন্দর দেখতে, থোকা থোকা ফুটেছে, প্রচুর সুন্দর দেখতে লাগছে আমার। তো তার জন্য তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম আমি।
তো তোমরা সবাই কমেন্ট করে জানাবে যে এটা মানে কী ফুল। তো তারপরে এসে ম্যাগি খেয়ে নিচ্ছি। তো আমার কিন্তু স্নান পুজো সবই হয়ে গেছে, আজকে আর তোমাদের সাথে পুজোটা শেয়ার করলাম না। তো দেখো আমি কিন্তু চান পুজো সব করে চলে এসেছি। তো তারপরে এখন বাজে হয়তো ওই 11টার কাছাকাছি বাজে। তো চান পুজো করে চলে আসার পর দেখো আমি পাটের শাকগুলো সকাল সকাল মামি আমাকে দিয়েছিল, উঠোনের ওখানটায় রেখে দিয়েছিলাম। তো ওগুলো এখন আমি বেছে নিচ্ছি। তো সব সবজি টবজি কেটে নিচ্ছি।